রাফতা যখন একা একা মডেল করে, ওর মামির বোরখা পরে নেচে গিয়ে মডেল করছিল। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল আমার মাটাকে। ও এসেছিল আমার সাথে, আর এবার এসেছে ও আম খাওয়ার জন্য। আসলে প্রতি বছরই কাঁচা আম শেষ হলে পাকা আম খাওয়ার জন্য অনেক সময় আমরা আসতে পারি গ্রামের বাড়িতে, অনেক সময় আসতেই পারি না। তো এবার এসেছি, যেহেতু মে দিবস পড়ে গেছিলো, তো ছুটি পড়ে গেছে, এই জন্য এসেছিলাম যাতে কাঁচা আম গাছ থেকে পেড়ে একদম মন মতো আম মাখা খেতে পারি, সেই জন্য। আর আসার পর থেকেই শুরু করেছে আম খাওয়ার জন্য। আর ও মামা গাছ থেকে আম পেড়ে পেড়ে দিচ্ছিল। এগুলো হচ্ছে কাঁচা মিঠা আম, কাঁচাতে অনেক মিষ্টি হয় মাশাল্লাহ আমগুলো। তো সেই আমগুলো এরকম করে পানি দিয়ে ধুয়ে তারপরে ওকে আমি কেটে দেব। তো এখন বেশি খাবে না, কারণ ওর মামি একটু ব্যস্ত, ওর জন্য জামা বানাচ্ছে, জামা বানানো নিয়ে ওর মামি ব্যস্ত ছিল। তো যেহেতু মেখে দেওয়ার মতো কেউ ছিল না, জাস্ট ও কেটে একটু লবণ মরিচ দিয়ে খাবে। আর ও আসবে দেখে ওর মামা মামি আগেই ওর জন্য এরকম করে লবণ মরিচ বানিয়ে রেখেছে, যাতে এসে ও খেতে পারে। আর এরকম লোভনীয় কাঁচা ডাসা ডাসা আম দেখলেই একদম জিভে পানি চলে আসে খাওয়ার জন্য। তো আমারও অনেক ভাল লাগছিল খেতে, তো ওকে কেটে দিচ্ছিলাম আর পাশাপাশি আমিও খাচ্ছিলাম আমগুলো। অনেক মিষ্টি ছিল। অনেক বছর পর আসলে এবার আম খাওয়া হচ্ছে, বাসায় গিয়ে কাঁচা আম খাওয়া হচ্ছে। বাসা থেকে কেউ আসলে অনেক সময় আনতো, কিন্তু গাছ থেকে পেড়ে খাওয়ার যে মজা বা আমেজ, সেটা আসলে বাড়ি গিয়ে না খেলেই বোঝা যায় না, গাছ থেকে পেড়ে না খেলে বোঝা যায় না। তো অনেক সময় পাকা আমও আমাদের জন্য গাছেই রেখে দেওয়া হয়, যাতে আমরা গাছ থেকে গিয়ে পেড়ে খেতে পারি আম। তো কিন্তু কাঁচা আমটা খাওয়া হয় না ওইভাবে। আর যেহেতু আমরা ঈদ এগুলো ছাড়া খুব একটা বেশি বাড়িতে যাওয়াও হয় না, সেই জন্য ওইভাবে আসলে খাওয়া হয় না গাছ থেকে পেড়ে কোনো কিছুই। আর গ্রামের বাড়িতে এগুলোর মজা অন্যরকম। তো এইদিকে সন্ধ্যাবেলা চলে আসছি আমার ভাইয়ের বাসায়, তো দাওয়াত ছিল। তো ভাইয়ের বাসায় এসে যে ভাবি রান্নাবান্না করছে, আর আমরাও বসে আছি উঠানে, অনেক বেশি মজাও করছিলাম সবাই মিলে। আর এইদিকে আমার পিচ্চি মা বাবাগুলো খেলা করছে বাড়িতে, মাটিতে বসে। আমরা অনেকেই মনে করি মাটিতে বসে মাটি মাখিয়ে খেললে বাচ্চারা অসুস্থ হতে পারে, কিন্তু ঠিক তা না। বাচ্চারা মাটিতে ধুলা ময়লা লাগিয়ে খেললেই বেশি সুস্থ থাকে। আর এইদিকে রাফতা বাড়ি আসলেই সাইকেল চালানো শুরু করে দেয়, তো সাইকেল নিয়ে এদিক সেদিক দৌড়ায়। আর রাফসান ওকে এত বেশি ডিস্টার্ব করে, ওর ভয়ে সাইকেলই বের করতে পারে না। মানে ও সাইকেলে উঠবে, ওকে লুকিয়ে লুকিয়ে অনেক সময় বের হয়ে অনেক দূরে চলে যায়। আর রাফসান রুষা দুজনেই ঠেলাঠেলি করছে সাইকেলের পিছনে। আর এত বাচ্চা হয়ে গেছে আমাদের বাড়িতে এখন যে চিন্তার বাহিরে, সব সময় কেউ না কেউ এদিক সেদিক থাকেই, আর এরকমভাবে ওকে ডিস্টার্ব করে। আগে তো রাফতা একাই ছিল, ওর বেশি ঝামেলা হতো না, কিন্তু এখন দেখা যায় সবাই ওকে ডিস্টার্ব করে, চতুর্দিক থেকেই ঝামেলা। তো কারা কারা এরকম এনজয় করেন গ্রামে গেলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।